ওয়েলকাম টু বায়োগ্রাফি 360 বেঙ্গলি। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশি ক্রিকেটার। পূর্ণ নাম মোহাম্মদ আশরাফুল, জন্ম 1984 সালের 7 জুলাই। ডাকনাম মতিন ও অ্যাশ। ব্যাটিংয়ের ধরন ডানহাতি, বোলিংয়ের ধরন ডানহাতি লেগ ব্রেক। ভূমিকায় মাঝারি সারির ব্যাটসম্যান ও অধিনায়ক। টেস্ট অভিষেক হয় 2001 শ্রীলঙ্কার বিরুদ্ধে 6 সেপ্টেম্বর। ওডিআই অভিষেক হয় 2001 জিম্বাবুয়ের বিপক্ষে 11 এপ্রিল। টি-20 অভিষেক হয় 2007 কেনিয়ার বিপক্ষে 1 সেপ্টেম্বর। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডের অধিকারী। এই কৃতিত্ব তিনি অর্জন করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কারই মাটিতে। ব্যাটিংয়ের দক্ষতা ছাড়াও তিনি মাঝে মাঝে ডান হাতে লেগ স্পিন বল করেন। আশরাফুল বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে টেস্টে শতক রেকর্ডের অধিকারী। নিজের 17তম জন্মদিনের একদিন পূর্বে 2001 সালে 8 সেপ্টেম্বর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি তার অভিষেক টেস্টের শ্রীলঙ্কার বিরুদ্ধে 114 রান করে এই কৃতিত্ব অর্জন করেন। কিন্তু এই খেলায় বাংলাদেশ দল 137 রানের ব্যবধানে পরাজিত হয়। তার জন্ম তারিখ নিয়ে অনেক অনিশ্চয়তার সূত্রপাত হয়েছিল। অধিকাংশ ক্ষেত্রে যা জুলাইয়ের 7 বলা হয়েছে, কিন্তু তার পাসপোর্টে জন্ম তারিখ রয়েছে সেপ্টেম্বরের 9। অবশ্য উভয় তারিখ হিসাব করলে তিনি তার রেকর্ড ধরে রাখতে পারবেন। পূর্ববর্তী রেকর্ড ছিল পাকিস্তানের মুস্তাক মোহাম্মদের, যিনি 1961 মৌসুমে 17 বছর 82 দিন এ কৃতিত্ব অর্জন করেন। এ ধরনের শুরুর পর আশরাফুল কাছে প্রত্যাশার চাপ অনেক বৃদ্ধি পায়। তবে টানা কয়েক ম্যাচ খারাপ ফর্ম ও বাজে বল আউট হওয়ার স্বভাবের কারণে তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়ে। 2004 সালে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর ভারতের বিরুদ্ধে 158 রান করেন, যা ওই সময়ে তার ব্যক্তিগত দ্বিতীয় শতক এবং বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ টেস্ট রান। 2006 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি 136 রান করেন। টেস্ট অধিনায়ক হিসেবে তার অভিষেক হয় 2007-এ শ্রীলঙ্কার বিপক্ষে। অধিনায়কের ভূমিকায় শুরুটা তার ভালো ছিল না। প্রথম টেস্টে 2 ইনিংসে তিনি যথাক্রমে 7 ও 37 রান করেন এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 0 রানে প্যাভিলিয়নে ফেরত যান। অবশ্য দ্বিতীয় ইনিংসে তিনি 129 রানে অপরাজিত থেকে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে টেস্টে 4টি সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। 2007-2008 মৌসুমে দক্ষিণ আফ্রিকার একটি সফরে একটি টেস্টে আশরাফুল খুবই ব্যতিক্রমী উপায়ে এবিডি ভিলিয়ার্সকে আউট করেন। বলারের হাত থেকে ছুটে যাওয়া বল দুবার বাউন্স খায় এবং ব্যাটসম্যান বলটি সজোরে হিট না করে বলারের হাতে তুলে দেন। আশরাফুল বলটি লুফে নেয়, ফলশ্রুতিতে আম্পায়ার স্টিভ বাকনার ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন। আউটটি ক্রিকেট আইনের 24 নম্বর অনুচ্ছেদের 6 অনুযায়ী সিদ্ধ হয়। এই আইন অনুসারে নো বল হতে হলে বলটি 2 বারের বেশি ড্রপ খেতে হবে কিংবা গড়িয়ে যেতে হবে। একদিনের আন্তর্জাতিক আশরাফুলের ওয়ানডে অভিষেক হয় জিম্বাবুয়ের বিরুদ্ধে 2001 সালের 11 এপ্রিল। ম্যাচটিতে তিনি প্রথম 9 রান করেন মাত্র।
বাংলাদেশ হারে 36 রানে। নিজের প্রথম বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র 14.20 গড়ে মাত্র 71 রান করেন। বাংলাদেশ বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের কিছু খ্যাতি অর্জনে আশরাফুলের অনেক অবদান। 2005 সালে 18 জুন ইংল্যান্ডের কার্ডিফে ন্যাট ওয়েস্ট সিরিজে তৎকালীন বিশ্বের 1 নম্বর ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের স্মরণীয় জয়ে আশরাফুল 100 রান করেন। এটি তার একমাত্র শতক এবং সেট খেলাটি ক্রিকেট বিশ্বকাপে ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ম্যাচ। 2007 বিশ্বকাপ ক্রিকেটে তৎকালীন 1 নম্বর ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আশরাফুল 83 বলে 87 রান করেন, যা বাংলাদেশের আরেকটি স্মরণীয় বিজয় উপহার দেয়। এতে তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হন। 24 গড়ে 216 রান করে আশরাফুল ওই প্রতিযোগিতায় বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোয়ার হন। বিশ্বকাপের পর তিনি শাহরিয়ার নাফিজের স্থলে দলে সহ অধিনায়কে নির্বাচিত হন। ভারতের বিপক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের পর তাকে টেস্ট ও সীমিত ওভারে ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়। তিনি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম অধিনায়ক। 2007 এর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার টি-20 বিশ্বকাপ আয়োজন করা হয়। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ই বাংলাদেশের জন্য যথেষ্ট ছিল, যদিও শেষ পর্যন্ত পুরো সিরিজে এটাই বাংলাদেশ একমাত্র জয়ী হয়ে দাঁড়ায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আশরাফুল মাত্র 20 বলে অর্ধশতক করে রেকর্ড করেন। 6 দিন পরে অবশ্য যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে 12 বলে অর্ধশতক করে রেকর্ডটি ভেঙে দেয়। ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া লিগে আশরাফুল ঢাকা বিভাগের দলের অধিনায়ক হিসেবে অনিয়মিতভাবে খেলতে থাকেন। 2006 এর নভেম্বরে তিনি চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে 263 রানের একটি রেকর্ড ইনিংস খেলেন। সতীর্থ রকিবুল হাসান অবশ্য রেকর্ডটি পরে ভেঙে ফেলেন। আশরাফুল প্রিমিয়ার ডিভিশনের লিগে সোনারগাঁও ক্রিকেটার্সকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি যখন অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন তখন দলটি লিগ টেবিলের একেবারে নিচের দিকে ছিল। তার নেতৃত্বে দলটি টেবিলের দ্বিতীয় দল হিসেবে মৌসুম শেষ করে। আশরাফুল রেইন হিল সিসির হয়ে ইংল্যান্ডের একটি ঘরোয়া লিগে খেলেন। আশরাফুলের কালো অধ্যায়, ম্যাচ পাতানোর স্বীকারোক্তি। 2013 সালে বাংলাদেশের প্রিমিয়ার লিগে বিপিএল-এ ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর আশরাফুল এ বিষয়ে স্বীকারোক্তি দেন এবং জাতির কাছে ক্ষমা চান। পরে আশরাফুলকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়াও আশরাফুল বিভিন্ন ঘরোয়া লিগে খেলেছিলেন। 2002 থেকে 2001 সাল তিনি ঢাকা মেট্রোপলিসে খেলেন ও 2001 থেকে 2011 ঢাকা বিভাগ, 2008 থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, 2009-এ মুম্বাই ইন্ডিয়ান্স, 2011-এ ঢাকা মেট্রোপলিস ও 2012 সালে ঢাকা গ্ল্যাডিয়ার্স। আশরাফুলের খেলোয়াড় জীবনের পরিসংখ্যান। আশরাফুল টেস্ট খেলেছেন 61 ম্যাচ, রান করেছেন 2737, ব্যাটিং গড় 24, 100 করেছে 5টি, অর্ধশত করেছে 8টি, সর্বোচ্চ রান 190, বল করেছেন 1733টি, উইকেট নিয়েছে 21টি, বোলিংয়ের গড় 60.52, সেরা বোলিং 2 উইকেটে 42, ক্যাচ নিয়েছে 25টি, ওডিআইতে
ম্যাচের সংখ্যা 177টি, রানের সংখ্যা 3468, ব্যাটিং গড় 22.23, 100 করেছে 3টি এবং অর্ধশত করেছে 20টি, সর্বোচ্চ রান 109, বল করেছেন 697টি, উইকেট পেয়েছে 18টি, বোলিংয়ের গড় 36.72, সেরা বোলিং 3 উইকেটে 26, ক্যাচ নিয়েছেন 35টি। আশরাফুল, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।